হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার যে ফর্ম ফিল আপ হয়েছে, সেই ফর্ম ফিল আপে বেশ কিছু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন হচ্ছে রিজেক্টেড হয়েছে। কাদের রিজেক্টেড হয়েছে? যাদের হচ্ছে মানে একই ক্লাসে মাল্টিপল অ্যাপ্লিকেশন হয়েছে এবং এটা হচ্ছে টেকনিক্যাল ফল্টের জন্য একটা, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে 4/8/2025 সকাল 11টার সময় নিচে দেওয়া যে ঠিকানা সেখানে গিয়ে আপনারা গিয়ে দেখা করবেন। ইট মে নোটেড দ্যাট নো আদার ক্যান্ডিডেট নিড টু রিপোর্ট অ্যাট আদার অ্যাট দ্য অফিস ফর কারেকশন ইফ এনি অ্যাট দিস স্টেজ। মানে আর অন্য কোনো ক্যান্ডিডেট এখানে প্রয়োজন নেই। এবার যেতে গেলে কি কি লাগবে না, রিলেভেন্ট অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালং উইথ দ্য অরিজিনাল আইডেন্টি প্রুফ টু হ্যাভ দ্য ক্যান্সেলেশন রিভার্টেড। কি বলতে তাদের কী করতে হবে? তাদের হচ্ছে যে সময় তারা অ্যাপ্লিকেশন করেছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে, সঙ্গে নিতে হবে একটা অরিজিনাল আইডেন্টি প্রুফ যে তাদেরকে যাদের কাছে এটা হয়েছে ক্যান্সেল হয়েছে। ভেন্যুটা কোথায় দেওয়া আছে না, ভেন্যু অ্যাড্রেস দেওয়া আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, 11/1 ব্লক ডবল সল্টলেক, কলকাতা 7,91,000। এবং যে ক্যান্ডিডেটগুলোর কথা বলা হয়েছে তারা দেখুন এই ক্যান্ডিডেটগুলোর নাম দেওয়া আছে। তা আপনারা এই পোস্ট করে অবশ্যই নামগুলো দেখে নেবেন যারা যারা মানে দেখেছি যাদেরকে। তো আপনারা দেখুন এই ফার্স্ট পেজে নামগুলো দেখালাম 12 জনের, তারপরে এই সেকেন্ড পেজে দেখুন আরও 12 জন আছে, থার্ড পেজে হচ্ছে আরও 12 জন আছে এবং আর একটা দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিফথ পেজ, মানে ওই এটা সহ নোটিশটা সহ। তাহলে পঞ্চম পেজে আছে আরও 4 জনের, মোট হচ্ছে 40 জনের এখানে ডাকা হয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি বা অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যাবেন। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে লাইক দেবেন। ধন্যবাদ। এবং আর একটা ভিডিও আছে দেখুন, আর একটা হচ্ছে নোটিশ এসছে আজকের, সেটা হলো সেটা এক্সপিরিয়েন্স রিলেটেড। ঠিক আছে, এক্সপিরিয়েন্স নোটিশ, দেখা যাক কি বলেছে। দেখুন বলছে নোটিশ রিগার্ডিং এডিড অপশান রি এক্সপিরিয়েন্স ডিটেলস সেকেন্ড এসএলএসটি 2025। আর আপনাদের কী দেওয়া, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস তাদেরকে এডিট করার একটা অপশান দিয়েছে। তা এটা দিয়েছে দেখুন, দিস ইজ নোটিফাই অল কনসার্ন ইন CYW সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2024 for class 11 to 19 and 11-12 that the online portal will be open for collection of the experience details from 5/8 থেকে 11/8 পর্যন্ত। অর্থাৎ এক্সপিরিয়েন্স ডিটেলস কালেক্ট করার জন্য ওয়েবসাইট কবে থেকে খোলা হবে না, অনলাইন পোর্টালটা খোলা হবে 5/8 অর্থাৎ এই মাসের 5 তারিখে থেকে 5 তারিখ থেকে খোলা হবে। তো কতদিন পর্যন্ত চলবে না, 11 তারিখ পর্যন্ত চলবে। তা আপনাদের এখানে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডি অপশান এগেনস্ট দ্য ইচ অ্যাপ্লিকেশান ফর্ম ড্যাশবোর্ড। তাদেরকে প্রথমে কী করতে হবে না, লগ ইন করে এবং হচ্ছে এডির অপশানটা ড্যাশবোর্ডে চুজ করতে হবে। দেন হি অর সি উইল হ্যাভ টু এন্টার দ্য ফলোয়িং ডিটেলস ইন সেপারেট টেক্সট বক্সেস ইচ অফ দ্য ক্লাস লেভেল হি অর সি হ্যাজ অ্যাপ্লাইড ফর। মানে এইগুলো মানে সে কোন ক্লাস লেভেলে করেছে, অ্যাপ্লাই করেছে, এই তথ্যগুলো তাদেরকে তো সেখানে গিয়ে দিতে হবে। তো দেখুন কি বলছে, এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, আর নাকি স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়েনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স কাউন্ট। তো ফ্রেন্ডস এইটুকু ছিল আজকের ভিডিও। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।